এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ইনস্টাগ্রামে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হতেছেন বা ইনস্টাগ্রাম থেকে অর্থ উপার্জন করতেছেন তাদের কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ইনস্টাগ্রামে দুই টাইপের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, প্রাইভেট অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট। প্রফেশনাল অ্যাকাউন্ট আবার দুই প্রকার, ক্রিয়েটার অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্ট। ক্রিয়েটার অ্যাকাউন্ট কারা ক্রিয়েট করবেন? যারা পাবলিক ফিগার, কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের জন্য যারা কন্টেন্ট তৈরি করেন, আর্টিস্ট, ইনফ্লুয়েন্সার যারা আছেন তারা ক্রিয়েট করবেন ক্রিয়েটার অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট কারা ক্রিয়েট করবেন? রিটেইলার্স, লোকাল বিজনেসম্যান অর্থাৎ যারা নিজেদের প্রোডাক্টকে ইনস্টাগ্রামের মাধ্যমে ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিতে চান, বিভিন্ন অর্গানাইজার, সার্ভিস প্রোভাইডার যারা আছেন, মোট কথা যারা বিজনেসকে ইনস্টাগ্রামের মাধ্যমে ভিউয়ার্সদের সামনে তুলে ধরতেছেন বা ইনস্টাগ্রামের মাধ্যমে আপনাদের বিজনেসকে বৃদ্ধি করতেছেন, তারা ক্রিয়েট করবেন বিজনেস অ্যাকাউন্ট। তবে এখানে একটা কথা বলে রাখি, যারা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাদের কিন্তু ইনস্টাগ্রামকে উল্টে টাকা পেমেন্ট করতে হবে। প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাদের আগে প্রাইভেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর প্রাইভেট অ্যাকাউন্টকে প্রফেশনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে। তাহলে চলুন দেখে নিন কীভাবে ইনস্টাগ্রামে প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে দেখুন আমার প্রাইভেট অ্যাকাউন্ট এবং প্রফেশনাল অ্যাকাউন্ট পাশাপাশি রয়েছে। দুই অ্যাকাউন্টের মধ্যে মেইন পার্থক্য হলো প্রফেশনাল অ্যাকাউন্টের নিচে আপনারা একটি প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাবেন। এই ড্যাশবোর্ডে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার, শেয়ার দেখতে পাবেন, কিন্তু প্রাইভেট অ্যাকাউন্টে আপনারা কোনো ড্যাশবোর্ড দেখতে পাবেন না। এবার দেখে নিন কীভাবে প্রাইভেট অ্যাকাউন্টকে প্রফেশনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। এরপর উপরের দিকে থ্রি ডট একটি অপশান দেখতে পাবেন, এই থ্রি ডট অপশানে ক্লিক করবেন। এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন। আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট টাইপস অ্যান্ড টুলস। এখান থেকে আপনারা এই অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস অপশানে ক্লিক করবেন। আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখান থেকে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। নিচের দিকে দেখতে পাবেন একটি অপশান কন্টিনিউ। এখান থেকে আপনাকে কয়েকবার কন্টিনিউ করতে বলবে, কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ অ্যান্ড কন্টিনিউ। এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা আপনাদের কন্টেন্টের ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখানে অনেক অপশান রয়েছে, আমি এখান থেকে সিলেক্ট করব ডিজিটাল ক্রিয়েটার। আপনারা যে বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করবেন সেই বিষয় সিলেক্ট করবেন। এরপর নিচের দিকে ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার সাথে সাথে এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা কোন টাইপের প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি সিলেক্ট করে নেবেন। এখানে আমি ক্রিয়েটর অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কেউ যদি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তো এখান থেকে সিলেক্ট করবেন কারা কোন টাইপের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আমি ইন্ট্রোডাকশনে বলে দিয়েছি। এরপর নিচের দিকে নেক্সট অপশান দেখতে পাবেন, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন। আরও একটি নিউ পেজ ওপেন হবে। এই অপশানটি আপনারা অন করে রাখবেন। এরপর নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন। এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখানে বলছে যে আপনারা একই অ্যাকাউন্ট সেন্টারের আন্ডারে ফেসবুক এবং ইনস্টাগ্রামকে একসাথে অ্যাড করতে চান কিনা। যদি আপনারা একসাথে অ্যাড করেন তাহলে যে কোনো এক জায়গায় পোস্ট করলে দু জায়গাতেই পোস্ট হবে। আপনারা যদি ফেসবুকে আপলোড করেন তাহলে ইনস্টাগ্রামেও আপলোড হবে, আবার যদি ইনস্টাগ্রামে কোনো পোস্ট আপলোড করেন তাহলে ফেসবুকেও আপলোড হবে। যদি আপনারা অ্যাড করতে চান তাহলে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, আর যদি অ্যাড করতে না চান তাহলে নট নাও অপশানে ক্লিক করবেন। আমি দুটোকে একসাথে অ্যাড করব না, তাই আমি এখানে নট নাও অপশানে ক্লিক করব। নট নাও অপশানে ক্লিক করার সাথে সাথে এই টাইপের আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখানে দেখুন সেট আপ ইউর প্রফেশনাল অ্যাকাউন্ট। প্রফেশনাল অ্যাকাউন্টের জন্য কিছু সেট আপ করতে হবে। এখানে দেখুন রয়েছে 0 of 6 সেট আপস কমপ্লিট। আমাকে এখানে 6টি স্টেপ কমপ্লিট করতে বলছে। আপনাদের 6টি স্টেপ আসতে পারে, 5টি স্টেপও আসতে পারে, আবার 7টি স্টেপও আসতে পারে। এটা নির্ভর করবে আপনারা যখন প্রাইভেট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন তখন কতগুলো স্টেপ কমপ্লিট করেছিলেন তার উপরে। এখানে দেখুন প্রথমেই রয়েছে কমপ্লিট ইউর প্রোফাইল, এই অপশানে ক্লিক করবেন। কমপ্লিট ইউর প্রোফাইল অপশানে ক্লিক করার সাথে সাথে এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন আমি যখন প্রাইভেট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তখন প্রোফাইল পিকচার, নাম এবং ইউজার নেম অ্যাড করে নিয়েছিলাম। আপনাদের এগুলোর মধ্যে কোনোটি যদি অ্যাড করতে বাকি থাকে তাহলে করে নেবেন। আমি শুধু বায়ো অ্যাড করে নিই, এখন বায়ো অ্যাড করব। বায়ো অ্যাড করার জন্য এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা টাইপ করার অপশান পেয়ে যাবেন কয়েকটি ওয়ার্ডের মধ্যে। এখানে আপনারা আপনাদের নিজেদের সম্পর্কে কিছু লিখবেন। আপনারা এখানে সর্বোচ্চ 150টি লেটার ব্যবহার করতে পারবেন। এরপর উপরের দিকে এই টিকমার্ক অপশানে ক্লিক করবেন।
এরপর রয়েছে অ্যাড লিঙ্ক অ্যান্ড শো থ্রেড ব্যাজ। যাদের থ্রেডে অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে তারা এই অপশানটি অন করে দেবেন, তাহলে প্রোফাইল পিকচারের নিচে থ্রেডের লোগো শো করবে। আর যাদের থ্রেডে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা এটা অফ রাখবেন। এরপর রয়েছে অ্যাড লিঙ্ক, এখানে আপনারা ওয়েবসাইট বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। এখানে দেখুন ফেসবুকের প্রোফাইলও সেট করতে পারবেন। তো লিঙ্ক অ্যাড করার জন্য এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনাকে দুটো অপশান দেবে, ইউআরএল অ্যান্ড টাইটেল। এই ইউআরএলের এখানে আপনারা লিঙ্ক পেস্ট করে দেবেন। এরপর রয়েছে টাইটেল, এখানে আপনারা কিসের লিঙ্ক পেস্ট করেছেন সেটি এখানে লিখে দেবেন। এরপর উপরের দিকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন। এরপর ব্যাকে চলে আসবেন। এরপর উপরের দিকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন। টিকমার্ক অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন 1 স্টেপ কমপ্লিট। এরপর রয়েছে গেট ইন্সপায়ার্ড, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে আপনাকে অনেকগুলো অ্যাকাউন্ট এখানে সাজেস্ট করবে, আপনারা চাইলে এগুলো ফলো করতে পারেন। আর যদি এখান থেকে কোনো অ্যাকাউন্ট ফলো করতে না চান তো দরকার নেই, উপরের দিকে শুধু টিকমার্ক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন 2 স্টেপ কমপ্লিট। এরপর রয়েছে গ্রো ইওর অডিয়েন্স এবং শোকেস ইওর ব্র্যান্ড, এই অপশান দুটি আমি আপনাদের একটু পরে দেখাবো। এরপর রয়েছে এক্সপ্লোর টুলস অ্যান্ড ইনসাইট, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে আপনাদের কোনো কিছুই করতে হবে না, শুধু উপরের দিকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন 3টি স্টেপ কমপ্লিট। এরপর রয়েছে টেলস আস ইওর গোল, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন রয়েছে হোয়াট উড ইউ লাইক টু সি মোর অফ, এখান থেকে আপনারা আর কি কি দেখতে চান। এখান থেকে সর্বোচ্চ দুটো অপশান আপনাদের সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে রিচ এবং মেসেজ সিলেক্ট করব, আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আরও একটি নিউ পেজ ওপেন হবে। এখানে দেখুন রয়েছে হাউ উড ইউ লাইক টু কানেক্ট উইথ পিপল, আপনারা ভিউয়ার্সদের সাথে কীভাবে কানেক্ট করতে চান। আমি এখান থেকে কমেন্ট সিলেক্ট করব। এরপর নিচের দিকে ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন 4টি স্টেপ কমপ্লিট। এবার এই দুই অপশানে সেটিংস করব। প্রথমেই রয়েছে গ্রো ইওর অডিয়েন্স, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে বলছে যে আপনারা আপনাদের অ্যাকাউন্ট ফলো করার জন্য ভিউয়ার্সদের কিভাবে ইনভাইট করতে চান। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। আর যদি কোনো অপশান এখানে আপনাদের পছন্দ না হয় তাহলে একটি অপশান দেখতে পাবেন ইনভাইট ফ্রেন্ড বাই, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন একটি অপশান রয়েছে কপি, এখান থেকে আপনারা লিঙ্ক কপি করে নিচের দিকে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো প্ল্যাটফর্মের লোগো দেখতে পাবেন, ওই সব প্ল্যাটফর্মে সরাসরি শেয়ার করতে পারবেন। আর যদি আপনারা লিঙ্ক শেয়ার করতে না চান তো এখানে কিছুই করতে হবে না, জাস্ট ব্যাকে চলে আসবেন। এরপর উপরের দিকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন। টিকমার্ক অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন 5টি স্টেপ কমপ্লিট। এরপর রয়েছে শোকেস ইওর ব্র্যান্ড, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখান থেকে অনলি দিস টাইম, এই অপশানে ক্লিক করবেন। পুনরায় অনলি দিস টাইম অপশানে ক্লিক করবেন। এই টাইপের একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা ক্যামেরা অন করে সরাসরি রিলস ভিডিও তৈরি করে আপলোড করতে পারবেন, অথবা গ্যালারিতে আগে থেকে সেভ করে রাখা রিলস ভিডিও আপলোড করতে পারবেন। গ্যালারি থেকে রিলস ভিডিও আপলোড করার জন্য এই গ্যালারি অপশানে ক্লিক করবেন। আপনাদের ডিভাইসের গ্যালারি ওপেন হয়ে যাবে। এরপর আপনারা রিলস ভিডিও সিলেক্ট করে নেবেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন রিলস ভিডিও কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। এরপর ভিডিওর নিচে একটি অপশান দেখতে পাবেন রাইট এ ক্যাপশন, এখানে আপনারা ক্যাপশন অথবা টাইটেল অ্যাড করবেন। হ্যাশট্যাগ অ্যাড করার জন্য অ্যাড টপিকস অপশানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা আপনাদের ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে হ্যাশট্যাগ সিলেক্ট করে নেবেন। সর্বোচ্চ আপনারা 3টি হ্যাশট্যাগ অ্যাড করতে পারবেন। এরপর উপরের দিকে ডান অপশানে ক্লিক করবেন। এরপর এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আমার রিলস ভিডিও কিন্তু আপলোড শুরু হয়ে গিয়েছে। এরপর এখানে দেখুন এখানে 6 of 6 স্টেপ কমপ্লিট। এরপর নিচের দিকে ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হবে। এখানে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে শো করছে। তো গাইস আশা করি বুঝতে পেরেছেন কিভাবে প্রাইভেট অ্যাকাউন্ট থেকে প্রফেশনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন। গাইস এই ভিডিও যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। এই চ্যানেলের নিউ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।